হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার গিফট অফ দ্য গ্যাবিডু আমাদের জন্য মক টেস্ট নিয়ে আসুক। এবং সেই মক টেস্ট কিসের না, কেপিএসআই এবং ডাব্লিউবিপিএসআইয়ের কিন্তু মক টেস্ট এখানে অনলি মক। অনেকে প্রিপারেশান নিয়েছেন বা অনেক আগের বছর দিয়েছিলেন, একটুর জন্য হয়নি, তো তারা কিন্তু এখন শুধুমাত্র আমাকে বলেছিলেন যে স্যার মক আমরা কিন্তু দেব অ্যারেঞ্জ করার জন্য। তো আজকে কিন্তু অনলি মক, এই ভিডিওটা টোটালটাই যারা ডাব্লিউপিএসআই মেন এবং যারা কেপিএসআই মেন পরীক্ষা দেবেন সেই মেনের ডেসক্রিপটিভ পেপারের মক নিয়ে আজকে কিন্তু আমাদের এই ভিডিওটিতে আলোচনা টোটাল থাকছে। মন দিয়ে কিন্তু শুনবেন, আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের ডাউট ক্লিয়ার করার। দেখুন, কেপি এবং ডাব্লিউপিএসআই মেন ডেসক্রিপটিভ মক গিফট অফ দ্য গ্যাবিডু নিচ্ছে অনলাইনে। টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হলো 2000 টাকা। ডিউরেশন যেটা রয়েছে সেটা হলো 6 মান্থ, 6 মাসের কিন্তু কোর্স। ওয়ান টাইম পেমেন্ট সেটি হলো 2000 টাকা। ঠিক আছে, অ্যাডমিশন হেল্পলাইন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে 9564423823, এই নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ করে এই নম্বরে নাম লেখাবেন। আমরা কিন্তু প্রথম 20 জনকেই প্রায়োরিটি কিন্তু দেব। এবার আমি চলে আসি ক্লাস শিডিউলে। মকটা আমরা কিভাবে নেব দেখুন, খাতা কি চেক হবে? অবশ্যই খাতা কিন্তু চেক হবেই। আমি খাতার কীরকম ফিডব্যাক আমরা দিই সেটাও ভিডিও কিন্তু ডেমো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমি কিন্তু আপনারা যদি ভিডিও সেকশনটা চেক করেন না, সেখানেও কিন্তু পেয়ে যাবেন যে গিফট অফ দ্য গ্যাবিডু কীভাবে খাতা চেক করে। আমরা রেগুলার বেসিসে খাতা চেক করি, এমন না যে আমরা ফেলে রাখলাম। দেখা যাচ্ছে অনেক জায়গাতে আমরা নিতেই পারি, দেখা 50-100 ছেলে কোনো ব্যাপার না, কিন্তু সেখানে কি হয়, আমি যদি 100 ছেলে মেয়ে নিয়ে বসে থাকি সেক্ষেত্রে আমার অসম্ভব ব্যাপার হয়ে যাবে যে খাতাগুলো কিন্তু রেগুলার চেক করে দেওয়া, যেটা কিনা সব থেকে ইম্পর্ট্যান্ট ডেসক্রিপটিভ পার্টি। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত গেল ক্লাস শিডিউল। ক্লাস শিডিউলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের, দেখুন, অ্যারিথমেটিক রিজনিং একটা পেপার রয়েছে, অর্থাৎ জিএস পেপারের মধ্যে অ্যারিথমেটিক রিজনিং আর হলো জিএস পার্টটা থাকে। জিএস পার্টে ওয়ান লাইনার আমরা এসওয়াই এক্সাম থেকে দেখে আসছি, তাহলে কি আমি ডেসক্রিপটিভ বইতে প্র্যাকটিস করাবো না বা মক নেব না? সেটা কিন্তু নয়, অবশ্যই কিন্তু আমরা কিন্তু নেব। আচ্ছা, কীভাবে কমপ্লিট হবে মকটা? ফার্স্টে দেখুন, মনডে দেখুন 5 PM আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো উইক 1। এরকম 4টে উইক, প্রত্যেক মাসে 4টে সপ্তাহ, 4টে উইকই কিন্তু আছে। আমি উইক 1টা বলছি, তারপরে একটা একটা করে উইক 2-3-এ আসছি। উইক 1-এ আমরা হলো 5টার সময়, সেখানে অ্যারিথমেটিক এবং রিজনিং ডেসক্রিপটিভ আপনাকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে। গ্রুপে কোশ্চেন দিয়ে দেওয়া হলো, আপনি সেটা করবেন, করে কিন্তু গ্রুপে সাবমিট করবেন ডেসক্রিপটিভ ওয়েতে। তারপরে কিন্তু আমরা কি করব, তার কিন্তু অ্যান্সার কপি, অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ যেই হবে তার অ্যান্সার কপি গ্রুপে কিন্তু দিয়ে দেবো। এবার সেখানে সবাই দেখবেন, কাউ যদি কোনো বুঝতে অসুবিধা আমাদেরকে বলবেন, আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা কিন্তু করে দেবো, যদি আমাদের আর কি যেই মডেল অ্যান্সার কি দেওয়া হবে সেটা যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এখানেই বলে রাখি যে স্যার এইখানে যে মক আমরা দেবো, এখানে আপনারা কি কোনো স্যার ক্লাস নেবেন, শেখাবেন কিছু? না, উত্তর হলো গিয়ে শেখাবো না, ক্লাস নেব। দেখুন, ক্লাস তো কিছু হবেই। যেরকম আমি বিশেষ করে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে বলি, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভে আমরা এখানে যদি আপনি পেসি লিখতে পারছেন না, সেখানে কিন্তু একটু বোঝানোর ব্যাপার রয়েছে। সেখানে একটা রিপোর্ট রাইটিং, এমন একটা রিপোর্ট দিয়েছে আপনি লিখতে পারছেন না, সেই জায়গাটা শুধু অ্যান্সার কি দিলে তো হয়ে গেল না। তো বাংলা ইংলিশের আমরা ঠিক করেছি যে এইটা কিন্তু ক্লাস কিন্তু আমরা কিন্তু হবে, ঠিক আছে। অর্থাৎ কীরকমভাবে হবে, ধরুন এই যে বৃহস্পতিবার বিকেল, বুধবার ওয়েডনেসডে আপনি দেখতে পাচ্ছেন 5টার সময় বাংলা ডেসক্রিপটিভ, সেদিন আপনাকে লিখতে দিলাম একটা, আমি ধরলাম আপনাকে একটা ট্রান্সলেশন লিখতে দিয়েছে, ঠিক আছে। ট্রান্সলেশন একটা রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়েছে, তাহলে ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং 5টার সময় দেওয়া হলো, আপনি 6টার মধ্যে জমা করে ফেললেন, কিংবা 6:30টার মধ্যে জমা করে ফেললেন। 7টা থেকে কিন্তু আমরা তার মডেল অ্যান্সার কি এবং তার কপিগুলো নিয়ে কিন্তু আলোচনা কিন্তু শুরু করব, ঠিক আছে। আপনি কি লিখেছেন, আমরা যে মডেল অ্যান্সার কিটা বলছি সেটা কি বলতে চেয়েছে, আপনার কোথায় বুঝতে অসুবিধা হয় সেটা তখন ক্লাসে বললেন। এটা কিন্তু বাংলা এবং ইংলিশ, সেটা কিন্তু আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে এইভাবে কভার করতে চলেছি। আর ম্যাথটা কিন্তু আমি দিয়ে দেবো। ম্যাথের কিন্তু যদি কোনো প্রবলেম দেখা দিচ্ছে যে এই প্রবলেম, সেটা কিন্তু আমরা সেপারেট সময় বার করে সেটা নিয়ে আলোচনা করে দেবো। এই হলো আমার ম্যাথ ইংলিশ, আর হল এই ম্যাথ ইংলিশ বাংলা গেল। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ গ্রামার ক্লাসটা কিন্তু সেপারেট রাখা হয়েছে, দেখুন এখানে টুইসডে ইংলিশ গ্রামার, কেননা আপনাদের ইডিয়মস থেকে শুরু করে ওগুলো দেয় সেগুলো কিন্তু, এবং ইংলিশ গ্রামারটাও আপনাদের ক্লিয়ার হওয়ার প্রয়োজন, সেখানে কিন্তু ইংলিশ, তাই জন্য ওখানে পার্টিকুলার সেকশনে ইংলিশ গ্রামার রয়েছে,
ঠিক আছে, ওখানে গ্রামার CW এবং HW ওখানে কিন্তু থাকবে, ক্লাসের মধ্যে অনেক CW থাকবে, এরও ডিটেকশন থাকবে, ইডিয়মস ধরা হবে, ওয়ান ওয়ার্ড এই ইত্যাদি ইত্যাদি যেগুলো আর কি প্রয়োজন রয়েছে আর কি, ফ্রেজ গেল। নেক্সট আমরা চলে আসছি জিএস মকে। জিএস মক হচ্ছে আমরা ফ্রাইডে 5 PM, ফ্রাইডে 5 PM কী হচ্ছে, জিএস মক টেস্টে আমরা কী করছি, যে মক টেস্টে আপনাকে ধরুন আমরা বলে দিলাম যে উইক 1-এ আপনি দেখে রাখবেন ফিজিক্স থেকে ইউনিট ডাইমেনশন, আমি বলে দিলাম যে হিস্ট্রি থেকে আপনি দেখে রাখবেন, দেখা গেল আমি মডার্নে 1857 থেকে বলে দিলাম যে 1857টা ভালো করে দেখে রাখবেন। ধরুন আমি চলে আসলাম বায়োলজিতে, আমি বললাম যে সেল স্ট্রাকচার যেটা রয়েছে সেটা ভালো করে দেখে রাখবেন। আমি এরকম প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেক সপ্তাহে আমরা কি করব, এরকম বলে দেবো যে এই চ্যাপ্টারগুলো দেখে রাখবেন। পলিটির আমি বলে দিলাম যে ফান্ডামেন্টাল রাইট ভালো করে দেখে রাখবেন। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু বলে দেবো, বা তখন কিন্তু আপনারা সেগুলো তৈরি করে রাখবেন এবং তার উপর ভিত্তি করে আমরা কিন্তু ফ্রাইডে মক নেব। ফ্রাইডে মকটা যেরকম ওয়ান লাইনার থাকবে সেরকম ডেসক্রিপটিভ কোশ্চেনও কিন্তু থাকবে। আই রিপিট, ওয়ান লাইনার যেরকম থাকবে সেরকম ডেসক্রিপটিভ প্রশ্নও কিন্তু থাকবে। গিফট অফ দ্য ক্যাবিনেট ডেসক্রিপটিভ সম্পর্কে তো অনেকেরই আইডিয়া রয়েছে, যাদের আইডিয়া নেই আমি বলবো যে একটু চ্যানেলটা স্ক্রল করে দেখে নিন, ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তো এই হলো আমার জিএস পেপারের মক। জিএস পেপারে মক দিলেন, তাহলে কি জিএস পেপারে স্যার অ্যান্সার কি দেওয়া হবে? অবশ্যই আমরা ওয়ান লাইনার প্লাস ডেসক্রিপটিভ দুটোরই কম্পিউটার টাইপ অ্যান্সার কি কিন্তু দেবো। যা আমাদের এখানে হবে লেখানো থেকে সবই কিন্তু কম্পিউটার টাইপ, অর্থাৎ আপনি প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আর স্যাটারডে তো 8টা থেকে ইংলিশ ডেসক্রিপটিভ রয়েছে, তো শিডিউলগুলো একটু দেখে নিন। আমরা দেখতে পাচ্ছি মনডে অ্যারিথমেটিক এবং রিজনিং ডেসক্রিপটিভ রয়েছে, টিউসডে 6:30 PM ইংলিশ গ্রামার রয়েছে, ওয়েডনেসডে 5 PM বেঙ্গলি ডেসক্রিপটিভ রয়েছে, থার্সডে নেই, ওটা আপনাদেরকে পড়ার সময় দেওয়া হচ্ছে যাতে ফ্রাইডে আপনি ভালো করে মকটা দিতে পারেন, তাই জন্য কিন্তু আমরা ফ্রাইডে 5 PM জিএস পেপারে মক নিচ্ছি। আচ্ছা, স্যাটারডে কিন্তু 8 PM ইংলিশ ডেসক্রিপটিভ কিন্তু নিচ্ছি। এখানে আপনি যদি ভালো করে তৈরি হয়ে থাকেন তাহলেই কিন্তু এই মকটা কিন্তু আপনি অ্যাটেম্প করবেন। দেখা গেল আপনার কোনো প্রিপারেশনে নিয়ে আপনি মক দিতে বসছেন, তাহলে তো কিছু হবে না, তাই না? তাহলে আপনাকে কিন্তু ভালো প্রিপারেশান রাখতে হবে। তারপরে যদি দেখা যাচ্ছে যে কোথাও অসুবিধা হচ্ছে সেটা বলতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যাদের প্রিপারেশান নেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের রেগুলার ব্যাচে যুক্ত হয়ে যান, সেখানে আপনি ব্যাচে রেগুলার করুন, প্লাস মক দিতে চাইলে মক দিতে পারেন, অ্যাটেম্প করতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। তার জন্য আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিতে হবে আপনাকে। আচ্ছা, এটা উইক 2 আপনি দেখতে পাচ্ছেন এই যে উইক 2 লেখা, উইক 2 কিন্তু সেম আমরা কিন্তু রুটিন ফলো করছি, আর মন্ডে থেকে কিন্তু স্যাটারডে সেম রুটিন কিন্তু ফলো হচ্ছে। অ্যারিথমেটিক, রিজনিং, ইংলিশ গ্রামার, বেঙ্গলি ডেসক্রিপটিভ, জিএস পেপার মক এবং ইংলিশ ডেসক্রিপটিভ। ঠিক আছে, এগুলো কিন্তু টোটালটাই মকের মাধ্যমে কিন্তু কভার হবে। এবং উইক 3ও তাই, উইক 4 সেম হলো গিয়ে। আচ্ছা, এবার অনেকে গিফট অফ দ্য ক্যাপিটাল বলেছে স্যার রিভিশন ব্যাচ বা আপনাদের সাথে একটু যদি অফলাইনে যোগাযোগ করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অফলাইনে আপনাকে ওয়েলকাম। আমাদের অফলাইন কোথায় রয়েছে? অশোকনগরে কিন্তু রয়েছে। অফলাইনে কিন্তু এসে আমাদের যে সকালবেলা রিভিশন যে হচ্ছে সেটা আপনি অ্যাটেন্ড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো একটা ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে। ব্যাচ কোর্সে যুক্ত হওয়ার পর তাহলেই কিন্তু আপনি অফলাইনে আসতে পারবেন। যারা অফলাইন আসতে ইচ্ছুক তারা কিন্তু আমাকে বলেন, আমি তো অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাবো এবং ভালোই লাগবে আমার। তো এই হলো গিয়ে আমাদের কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই মেনে ডেসক্রিপটিভ একটা আমরা কোর্স গিফট অফ দ্য ক্যাপিটাল আপনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু নিয়ে আসলাম। এই হলো ব্যাপার। প্রত্যেকটা কপি আমরা কিন্তু রেগুলার কিন্তু চেক করে দেওয়া হবে, যেটা গিফট অফ দ্য ক্যাপিটাল ডে 1 থেকে বৈশিষ্ট্য যে আমাদের কোনো কপি কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে স্যার এটা পেন্ডিং রয়ে গেছে বা এটা এইরকম হয়েছে। আমরা কিন্তু সবসময় কিন্তু রেগুলার কিন্তু চেষ্টা করি যে আমার কিন্তু কপি, তাই জন্য আমি ব্যাচের যে সিটগুলো সেটা কিন্তু লিমিটেড রাখি, কারণ আমার একটা ক্যাপাসিটি আছে, আমি ক্যাপাসিটির বাইরে তো যেতে পারবো না। এবং যারা আমাদের পেইড কোর্সে আসছো, তোমরা যারা আসছো তোমাদের মধ্যে থেকে, তাদের একটা দায়িত্ব রয়েছে এবং আমরা চেষ্টা করি যে পুরো, আমরা এর আগেও দেখেছি যে গ্রুপ ধরে সিলেকশন গিফট অফ দ্য ক্যাপিটাল যে সাকসেস হয়েছে এটা পাস্ট রেকর্ড বলছে, তো আমরা চেষ্টা করি এই যে রেকর্ডটিতে না ভাঙতে, এই যে গ্রুপ ধরে সিলেকশন এটা আমরা চেষ্টা করব যাতে তোমাদের যে গ্রুপ হবে সেই গ্রুপ ধরেই যেন সিলেকশনটা হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমাদের তরফ থেকে কিন্তু চেষ্টা অলওয়েজ থাকবে। আচ্ছা, যারা ইচ্ছুক রয়েছে প্রত্যেককেই বলছি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু নাম তোমরা লেখাও। 20টা কিন্তু আমরা সিট রেখেছি, ফিস কিন্তু 1 টাইম রয়েছে, আর মক টেস্ট খুব তাড়াতাড়ি কিন্তু আমরা শুরু করে দেবো। ঠিক আছে, 6 মাসের কিন্তু কোর্সটা থাকছে, 6 মাস, 6 মান্থ। ওকে, আশা করি কারোর কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও বা ভিডিওর কমেন্টে জানিও। সো থ্যাংক ইউ।